তোমার জন্য নিউ খেলনা আনা হয়েছে। বাবা চুলগুলো কি সুন্দর। এখানে খেলো খেলো খেলো। এই দেখি দেখি তোমার খেলনাগুলো দেখাও তো। খেলনাগুলো কথা বলে? বাবা বাবা কত কত খেলনা টুনটুর জন্য। তারপরও টুনটু কি দিয়ে খেলবে? তেলের বোতল, লোশনের বোতল, এগুলো দিয়ে খেলবে তাই না? হেডফোন। এটা কি প্রত্যেক বাচ্চাদের নিয়ম? তুমি খেলনা ধরো না কেন? এতগুলো খেলনা দিছি তারপর তুমি খেলনা ধরো না। এই টুনটু, মিনহা এগুলা ধরবে না। খেলনা ধরবে না, কিন্তু লোশনের বোতল, তেলের বোতল, ক্রিমের এগুলো ধরবে। বাচ্চাদের কি যে একটা নিয়ম। মিনহা, এ মিনহা পচা, এ মিনহা, মিনহা আসছে খালামুনি। যাও খালামুনির কাছে যাও, যাও মুখ দিয়ে নাও। তুমি এখন দিও না, বাইরে থেকে আসছো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কয়েকদিন আগে যে একটা আন্টি আমার জন্য অনেকগুলো মজার মজার খাবার বানিয়ে নিয়ে এসেছিল, এরপরে হচ্ছে দুধের সন্দেশ নিয়ে এসেছিল। তো আন্টির খাবার খাওয়ার পরে তো আমি তো একদম আন্টির হাতের খাবারের ফ্যান হয়ে গিয়েছিলাম। তো আমি হচ্ছে 2 দিন আগে আন্টির কাছে চিকেন প্যাটিস অর্ডার করেছিলাম 20 পিস। তো আন্টি সেগুলো আজকে বানিয়ে পাঠিয়েছে। এই যে, আর প্যাকেটিং দেখে হয়তো বুঝতে পারছেন আন্টি কিন্তু প্রফেশনাল না। যখন পরিচিতরা বলে তখন কিন্তু উনি বানিয়ে দেয়। যেমন ধরুন ওই দিন আমার ভিডিও দেখার পরে আন্টি আমাকে কল করে বলেছিল অনেক আপুরাই নাকি ওনার কাছে অর্ডার করেছে। ওই রকমই যদি কেউ বলে তাহলে উনি বানিয়ে দেয়। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি কেউ অর্ডার করতে চান, ওনার এই মজার সুস্বাদু ফ্রেশ খাবারগুলো খেতে চান, তাহলে অর্ডার করতে পারেন। আর এগুলোর সাথে আন্টি আবার গিফটও পাঠিয়েছে মিহির জন্য। মিহির জন্য হচ্ছে প্যানকেক বানিয়ে পাঠিয়েছে। মিহি তো এই প্যানকেক পাওয়ার পরে একদম হ্যাপি। মানে ও প্যাটিসই খেতে চাচ্ছিল না, বলছে আমি শুধু প্যানকেকই খাবো, কারণ ও অনেক দিন ধরে প্যানকেক খায় না। তো চিকেন প্যাটিস আমরা সবাই অনেক মজা করে খেয়েছি, অনেক বেশি মজা হয়েছিল। থ্যাংক ইউ আন্টি এত কষ্ট করে বানিয়ে পাঠানোর জন্য। এই যে, যদি কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই অর্ডার করবেন আন্টির কাছে। নেক্সট ইনশাল্লাহ আন্টির কাছে আরও অনেক খাবার অর্ডার করব আমি, কারণ আন্টির হাতের খাবারগুলো অনেক বেশি সুস্বাদু। তো এখন হচ্ছে সবাই মিলে আমরা নাস্তা করব। তো এটা হচ্ছে আমি সন্ধ্যার নাস্তার জন্য অর্ডার করেছিলাম আন্টির কাছে। এই যে, ডোরা কেক কেমন লাগছে তোমার? ভালো আছে। দাদু পাঠাইছে। কোন দাদু? আন্টি হলে দাদু হবে না? হ্যাঁ, তাহলে তোমার পছন্দ হয়েছে? চশমা পরা? হ্যাঁ। ওটা ছিল 2টা। হ্যাঁ, মজা হয়েছে। ইয়াম্মি ইয়াম্মি। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ আন্টি। দাদু। আচ্ছা, এখান থেকে প্যাটিসও খাও। ওকে, চিকেন প্যাটিসগুলো অনেক মজা হয়েছে। তো এটা হচ্ছে সকালবেলা, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো আজকের দিনে কিন্তু আমার প্রচুর পরিমাণে অর্ডার ছিল, মানে খুবই চাপ গিয়েছে আমার অর্ডারের কাজ নিয়ে।
তো সকালবেলা ছিল একটা বার্থডে কেক, এটা বার্থডে কেক না, সম্ভবত এমনিতে খাওয়ার জন্য নিয়ে গিয়েছিল। আর ছিল 2টা অরেঞ্জ কেক, তারপরে ছিল হচ্ছে একটা পিৎজা। এগুলো গিয়েছিল হচ্ছে সকাল 9টায়, ডেলিভারি করার কথা ছিল। তো ভাইয়া হচ্ছে মানে ডেলিভারি ম্যান হচ্ছে একদম 8:30 বাজে চলে এসেছে। তো তাড়াতাড়ি উঠে সকালে উঠে আমি এগুলো করেছি, কমপ্লিট করেছি। তো এখন হচ্ছে এই সকালবেলারগুলো চলে যাবে, এরপরে হচ্ছে আমি শুরু করব বিকেলবেলারগুলো। বিকেলবেলা তো আরও বেশি চাপ যাবে, তখনও কিন্তু 3টা বার্থডে কেক, তারপরে হচ্ছে পেস্ট্রি কেক, তারপরে হচ্ছে পিৎজা, অরেঞ্জ কেক সবই আছে আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে এগুলো সবই কমপ্লিট করার পরে আমরা কিন্তু আবার একটু ঘুরতেও গিয়েছিলাম। ইনশাল্লাহ আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো এরপর পরে মানে বিকেলবেলার দিকে হচ্ছে আমি এই 2টা কেক রেডি করেছি, আর এই 2টা কেকই যাবে হচ্ছে আবাসিকে, চাঁদগা আবাসিকে। তো এই আপু 2টা হচ্ছে আমার আগেরও কাস্টমার ছিল, আমার কাছ থেকে ড্রেস নিয়ে গিয়েছে, 2জনই ড্রেস নিয়ে গিয়েছে। একটা আপু 2বার ড্রেস নিয়ে গিয়েছে, আর একটা আপু 1বার ড্রেস নিয়ে গিয়েছে। তো এই কেকটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন নাম লেখাটা, আপুটা হচ্ছে আপুর ছেলের জন্য অর্ডার করেছে, ছেলের বার্থডে ছিল। আর একটা আপু হচ্ছে এমনিতেই খাওয়ার জন্য অর্ডার করেছে, মানে আমার হাতের কেকটা টেস্ট করার জন্য। আমার কাছে কিন্তু বেশিরভাগ দেখা যায় কি বার্থডে ছাড়া শুধুমাত্র নর্মালি আমার হাতের কেকটা টেস্ট করার জন্যই নিয়ে যাই, এরকম কিন্তু প্রচুর পরিমাণের আমি কেক দিয়েছি। তো এরপরে হচ্ছে আমি পেস্ট্রি কেকগুলো রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে 2 জনের কাছে যাবে পেস্ট্রি কেকগুলো। এরপরে হচ্ছে অরেঞ্জ কেক যাবে একজনের সাথে। তারপরে হচ্ছে এই যে অরেঞ্জ কেকটা রেডি করে নিলাম। তো এরপরে হচ্ছে আমার আরও একটা বার্থডে কেক তৈরি করতে হবে, সেটাও আমি রেডি করব। এই যে এই বার্থডে কেকটা আমি রেডি করেছি, আর প্রত্যেকটা ডিজাইন কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমাকে অর্ডার করেছে মিহির বাবার স্টুডেন্ট, ভাইয়া হচ্ছে আপুর জন্য অর্ডার করেছে। মিহির বাবার স্টুডেন্ট বলতে মিহির বাবা হচ্ছে যখন পলিটেকনিক্যালে পড়তো, পড়া শেষে আর কি, মানে যখন ও পাশ করে বের হয়ে যায়, এরপরে হচ্ছে কয়েক বছর প্রায় ওখানে পলিটেকনিক্যালে কোচিং সেন্টার চালিয়েছিল। তো তখনকার স্টুডেন্ট, ওমানেই থাকে ভাইয়া। ভাইয়ার সাথে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম, মানে সালালা গিয়েছিলাম, ভাইয়া আমাদের সাথে গিয়েছিল। তখন তো আসলে ব্লগ করতাম না। তারপরে হচ্ছে আরও কয়েকটা জায়গায় যাওয়া হয়েছিল। তো ভাইয়া হচ্ছে ওমান থেকে আপুর জন্য অর্ডার করেছে, ভাইয়া আবার চট্টগ্রামেরই। তো থ্যাংক ইউ ভাইয়া অর্ডার করার জন্য। আর আপু নাকি আমার সবসময় ভিডিও দেখে, ভাইয়ার সাথে যখন কথা বলেছি তখনই বলছে আমার চাইতে তো আমার ওয়াইফ আপনার অনেক বড় ফ্যান, আমি তো সব খবর ওর কাছ থেকে পাই। আপনি নতুন বিজনেস শুরু করেছেন, তারপরে হচ্ছে মিনহা, এগুলো সবই আমি ওর কাছ থেকেই শুনি। ভাইয়া এগুলো বলছিল, আসলে অনেক ভালো লেগেছে। আমার অনেক পরিচিত মানুষরাই কিন্তু আমার ভিডিও দেখে, যেটা কিনা আমি জানিই না। তো এরপরে হচ্ছে একটা পেস্ট্রি কেকের সাথে হচ্ছে আমার একটা পিৎজা যাবে, চিকেন প্লাস হচ্ছে সসেজ পিৎজা। এই যে এটাও রেডি করা হয়ে গিয়েছে। আর আমাকে প্রত্যেকটা কাজে আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে অনেক বেশি সাপোর্ট করে। যখন আমার কোনো চাপ থাকে কাজে, তখন ওরা সবাই আমাকে হেল্প করে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে প্রায় 8:30 মতো বাজে। তো আমরা সবাই মিলে বের হচ্ছি বাহিরে। তো আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। তো আসলে অত বেশি স্পেশাল না, জাস্ট এমনিতে বের হওয়াম, যেহেতু বাহিরে হয়তো বা অনেক বেশি মানুষজন থাকবে আর ঘুরতেও ভালো লাগবে। তো সেই কারণে আমরা ফুল ফ্যামিলি বের হচ্ছি। আর কোথায় যাব সেটা এখনও জানি না, হয়তো বা কোথাও যাওয়া হবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখতেই পাচ্ছেন মশা কি করছে, আমাদের বাসায় প্রচুর পরিমাণের মশা। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে একটু পরে আবার কথা বলছি। তো আমরা যখন বের হচ্ছি তখন প্রায় হচ্ছে 8:30 তো বেজে গিয়েছে, মানে 9টার কাছাকাছি। জানি না আমরা কোথায় গিয়ে কি পাবো, কারণ পুরো চট্টগ্রাম কিন্তু 9টা বাজে বন্ধ হয়ে যায়। যেমন ধরুন হচ্ছে ফিনলে, তারপরে হচ্ছে সানমার, বড় বড় মার্কেটগুলো, টেরি বাজার সবই কিন্তু 9টা বাজে বন্ধ হয়ে যায়। আমরা যখন 8:30 বাজে বের হচ্ছিলাম তখন আমরা চিন্তা করছিলাম কই যাব, কোথায় যাব, কি খাবো, এগুলো চিন্তা করছিলাম। তারপর আমার একটা প্ল্যান ছিল যে আজকে একটু ফিনলেতে যাব। তো ফিনলে তো আসলে 9টা বাজে
সহজে বন্ধ হয়ে যায়, ওখানে আর যাওয়া হবে না। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো প্রথমে যাব হচ্ছে আমরা চক বাজারে, ওখান থেকে হচ্ছে আমরা আইমানকে নেব। তো এরপরে দেখা যাক কোথায় যাই। আবার চিন্তা করেছিলাম যে আমরা কেএফসিতে যাব। তো কেএফসিতে প্রায় আমরা মানে কয়েকদিন আগে আমরা কেএফসিতে গিয়েছি, তারপরে হচ্ছে আরেকটা যেন কেএফসির পরে হচ্ছে ডিএফসি নাকি বিএফসির জন্য একটা আছে, ওটাতে গিয়েছিলাম। কোরিয়ান যেটা চিকেন আছে ওটা খেয়েছিলাম। তো চিন্তা করছি যে এগুলো আর খাবো না, একটু তান্দুরি তারপরে হচ্ছে পরোটা নান রুটি ওই টাইপের কিছু খাই। তো সবাই বলছিল রয়্যাল হাটে যাওয়ার জন্য। আর রয়্যাল হাটে আসলে কেউ যেতে চাচ্ছিল না, কারণ সবাই নাকি সবসময় গিয়েছিল, অনেকবারই গিয়েছে। আর রয়্যাল হাটে আমি একবারও যাইনি, ওখানে নাকি প্রচুর পরিমাণের ভিড় থাকে, সে সাথে ওখানকার খাবারগুলো নাকি অনেক টেস্টি হয়, বিশেষ করে কাবাব। তো দেখা যাক, রয়্যাল হাটে যাচ্ছি আমরা এখন, কারণ হচ্ছে কেউ যেতে চাচ্ছে না, মূলত আমিই যাচ্ছি। আমি বলেছি যে চলেন, ওখানেই চলেন, আমরা ওখানেই যাই, কারণ আমি কখনো যাইনি, আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আসলে বের হওয়ার ওরকম কোনো প্ল্যান ছিল না, আমার কাজকর্ম শেষ। আর ভাইয়া কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করে, তো ভাইয়া বলছিল চল আজকে গিয়ে ঘুরে আসি। আর ফাহিমও বের হওয়ার কথা ছিল, আমার দেরি হচ্ছে বিদায় ফাহিম চলে গিয়েছে। ফাহিম বলেছিল যে আপু তুমি কখন ফ্রি হবা? আমি বলছি যে কেন? বলছে যদি ফ্রি থাকো তাহলে দুপুরের পরে আসো, আমরা গিয়ে ঘুরে আসি। তো আসলে আমার তো অর্ডারের কাজ ছিল অনেকগুলো, আপনারা তো ভিডিওতে দেখেছেনই, যার কারণে কিন্তু আমি দুপুরের পরে বের হতে পারিনি। আমার মানে 8টার পরে বের হতে হয়েছে, এই যে ঝামেলার কারণে। এই যে, আর আমার দেখা যায় প্রতিদিনই অর্ডার থাকে। আর দেখা যায় এখন যেহেতু ড্রেসের বিজনেসটাও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, ওটাও কিন্তু অনেক ভালো যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় মানে সারাদিন একটু তাড়াহুড়া তারপর ব্যস্ততার মধ্যে মানে সময়টা কাটে। এরপরে হচ্ছে অনেকেই ফোন করে, মানে কাস্টমাররা আর কি। আবার অনেকে দেখা যায় এমনিতেই কথা বলার জন্য ফোন করে। তো সেই সময় দেখা যায় আমি তেমন একটা কথা বলতে পারি না, ব্যস্ত থাকি সবসময় হাতের কাজ নিয়ে, তারপরে এটা সেটা মিনহা। তো সব মিলিয়ে আসলে বেশিক্ষণ কথা বলার সময়টা হয় না, সেটা হয়তো বা সবাই বুঝতে পারে। তো আমরা অলরেডি চলে এসেছি। তো আজকে ফার্স্ট টাইম আমি রয়্যাল হাটে এসেছি। তো এখানে হচ্ছে আমরা সবাই এসেছি, ইরফান আর ফাহিম আসেনি। ইরফান ঘুমাবে, ওর ঘুম হয়নি সকালে, সে কারণে হচ্ছে ও ঘুমাবে। ও বলছে তোমরা সবাই চলে গেলে আমি শুধু ঘুমাবো। এই যে, আর এখন বলতে গেলে চট্টগ্রামে শীত মানে মোটামুটি চলেই গিয়েছে, তেমন একটা শীত পড়ে না এখন, কিন্তু গরমই লাগে। যখন আপনি দিনের বেলা বের হবেন তখন কিন্তু আপনার গরমই লাগবে। এই যে, এখানে কিন্তু প্রচুর পরিমাণের মানুষ ছিল। আর খাবার যেটাই বলছিলাম সেটাই শেষ, যেটাই বলছিলাম সেটাই শেষ। নান রুটি শেষ, তারপরে হচ্ছে গ্রিল চিকেন বলছি, কাবাব, তারপরে এটা সেটা মানে সবই শেষ। আমি বলছি পেপসিও শেষ, এমনকি আমরা একটু পেপসিও খেতে পারলাম না এখানে। বলছে যে জাস্ট ওদের কাছে পরোটা আছে আর হচ্ছে তান্দুরি চিকেন আছে, তাই চিন্তা করলাম ওটাই খাই। আর বলেছে যে ভালোভাবে একটু সালাদটা করে দেওয়ার জন্য, তো সালাদটা একটু ভালো লেগেছে। এই যে, এখন হচ্ছে আমরা অর্ডার করেছি হচ্ছে তান্দুরি চিকেন, এরপরে হচ্ছে পরোটা। নর্মালি আমার নান রুটি খাওয়ার ইচ্ছে ছিল, তবে নান রুটিটা ছিল না। আর রয়্যাল হাটের পরিবেশটা ভালোই লেগেছে, সুন্দর ছিল, আর মানুষ ছিল অনেক। আর আমরা যেহেতু অনেক একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, তখন কিন্তু খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল। এই যে, আমরা সবাই এখন ওয়েট করছি খাবারের জন্য। তো আমাদের তান্দুরি চিকেন আর হচ্ছে গরম গরম পরোটা চলে এসেছে। খাবারের টেস্টটা বলতে গেলে ভালো ছিল অনেক, প্রাইসটাও খুবই কম ছিল, খুবই কম না, মোটামুটি ছিল, অত বেশি না। আবার প্রাইসটা দেখলাম মোটামুটি পর্যায়ে ভালো মানের খাবার বলতে গেলে, তো সবার কাছে ভালো লেগেছে।
তো আমাদের হচ্ছে মোটামুটি খাবার দাবার শেষ। তো এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল না, শেষ হয়ে গিয়েছে, কফি ছিল। তো আমরা আবার কফি খাইনি, আমরা চিন্তা করেছি আমরা আজকে মালাই চা খাবো চকবাজারে গিয়ে। তো ওদিকে আইমান তো চলে যাবে, তো ওদিক থেকে আমরা মালাই চাটা খেয়ে নিতে পারবো, সেই কারণে আমরা বের হয়ে যাচ্ছি মালাই চা খাওয়ার জন্য। আর এর আগে আমি মালাই চাটা টেস্ট করে দেখিনি। মেরিন সবসময় বলে যে মালাই চাটা নাকি অনেক বেশি মজার, অনেক বেশি টেস্টি হয়। ও যখন কুসিনে আসে ওর ফ্রেন্ডের সাথেও প্রায় সময় খাই, ও সবসময় সুনাম করে আপু আসো মালাই চা খায় এটা সেটা। তো সবসময় দেখা যায় কি সময় হয়ে ওঠে না, বা অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে মানে এটা সে অনেকগুলো কাজ নিয়ে বের হওয়া যায়, তো সে কারণে দেখা যায় তাড়াহুড়ার মধ্যেই থাকতে হয়। তাই আজকে চিন্তা করেছি যে আমরা যাই, গিয়ে মালাই চাটা টেস্ট করে দেখি কেমন, মনে হচ্ছে ভালো। তো এখন প্রায় হচ্ছে 10টার কাছাকাছি। চট্টগ্রাম সিটি প্রায় বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। নর্মালি দেখা যায় 9টার পরেই বন্ধ হয়ে যায় সব কিছু। তো আমরা আসলাম মালাই চাটা নেওয়ার জন্য। তো আইমান যাচ্ছে মালাই চাটা নেওয়ার জন্য। ওখানে নাকি মাটির পাত্রর মধ্যে মানে মাটির কাপের মধ্যে মালাই চাটা দেওয়া হয়। তো ভাগ্যবশত আমরা মালাই চাটও খেতে পারিনি, শেষ হয়ে গিয়েছিল আমাদের ভাগ্যে, আজকে মালাই চাটও ছিল না। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।